সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে এই বছর নম্বর বিভাজন, তোমরা জানো প্রথম পরীক্ষাটা তোমাদের 25 নাম্বারের হয়েছিল, 30 নাম্বারে, এবং দ্বিতীয় পরীক্ষাটা হবে তোমাদের 50 নাম্বার। অর্থাৎ এই বছর থেকে হলিস্টিক সিস্টেমে দ্বিগুণ করে দিয়েছে। আগের বছর যে নাম্বার বিভাজন ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। তো এই বছর দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের ইতিহাসে টোটাল 3টে অধ্যায় পরীক্ষা হবে। দিল্লি সুলতানি, মুঘল সাম্রাজ্য, নগর বাণিজ্য, এবং কোন অধ্যায় থেকে কত কত নাম্বার, ছোট প্রশ্ন কত নাম্বার, বড় প্রশ্ন কত নাম্বার, সবই দেওয়া আছে। ছোট প্রশ্ন 10 10 20 নাম্বার থাকবে, এমসিকিউ এসিকিউ মিলিয়ে। 2 নম্বরে থাকবে 8 নাম্বার, 4টে থাকবে। 3 নম্বরে 4টে থাকবে 12 নাম্বার, 5 নম্বরে 2টো থাকবে 10 নাম্বার। এই হচ্ছে তোমাদের প্রশ্ন প্যাটার্ন। তো দেখো আমরা 1 নম্বর স্কুলটা কমপ্লিট করব। 1 নম্বর স্কুলটা আজকে করব ইতিহাসের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা। প্রথম স্কুলের নাম বলে থাকো যাদবপুর বিদ্যাপীঠ। এই যাদবপুর বিদ্যাপীঠের আমরা প্রথম প্রশ্নগুলো দেখব। বেমানান শব্দ প্রথমে 5টা বলেছে। প্রথমে দেখো ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। এখানে দেখতে পাচ্ছ উত্তর হবে ইবন বতুতা। খরাজ, খামোশ, জিজিয়া, আমির। এটা আমির হবে। এগুলো সব হচ্ছে কর, আর এটা আলাদা। টঙ্কা, মোহর, হুন্ডি, জিতল। এখানে অ্যান্সারটা হবে কি না হুন্ডি। কি অ্যান্সার হবে? এই হুন্ডিটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমাদের শাহজাহানবাদ, তুগলকাবাদ, তারপর বলছে দেখো কিলাইরাই পিথোরো এবং দৌলতাবাদ। এখানে উত্তর হবে দৌলতাবাদ। পান্ডুয়া, বুরহানপুর, চট্টগ্রাম, গৌড়। এখানে উত্তর হবে কি বুরহানপুর এটা। এরপরে আমরা 2 দাগে দেখো বাম স্তম্ভর সঙ্গে ডান স্তম্ভ দেখব। এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রথমে দিয়েছে দেখো খলজি বিপ্লব। খলজি বিপ্লব তোমরা জানো ইলবারি তুর্ক অভিজাতদের ক্ষমতার অবসান। তারপরে বলছে রুমি কৌশল। রুমি কৌশল ব্যবহার করেছিল কে? বাবর। যুদ্ধের সময় রুমি কৌশল ব্যবহার করেছিল। তারপর তোমাদের দেখতে পাচ্ছ হৌজ। হৌজ কথার অর্থ হচ্ছে জল সংরক্ষণ করাকে বলা হয় হৌজ। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দিনেমার। ডেনমার্কের অধিবাসীদের কি বলা হয়? দিনেমার বলা হয়। ডেনমার্কের অধিবাসীদের কি বলা হয় না দিনেমার বলা হয়। কোথাকার অধিবাসী? ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ সরাপ। সরাপ কথার অর্থ হচ্ছে মুদ্র বিনিময়কারী। এটা 5এরটার সঙ্গে 5এটা মিলে গেছে মুদ্রা। আমি দেখো প্রত্যেকটা আলাদা কালার দিয়ে মেনশন করে দিয়েছি। তো এর পরের দাগের প্রশ্নগুলো আমরা দেখব। পরের দাগে কি কি বলেছে। তারপরে দেখো 3এর দাগে এমসিকিউ প্রশ্ন দিয়েছে। এখানে দেখো ঘরগড়ার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? এখানে উত্তর হবে কে না নসরত শাহ। তারপরে জাহাঙ্গীরের আমলে শিখ গুরু কে ছিলেন? না অর্জুন। প্রাণদণ্ড দিয়েছিলেন অর্জুনের। তারপরে রাজপুত নেতাদের মধ্যে মুঘল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেনি রানা প্রতাপ সিংহ। কে জোট বাঁধেনি? না এখানে উত্তরটা হবে রানা প্রতাপ সিংহ। তো তারপরে দেখো পরের প্রশ্নটা কি বলেছে। আহমেদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? তোমরা জানো আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক আম্বর। তারপরে বিলগ্রামের যুদ্ধ কত সালে হয়? প্রত্যেকে দেখতে পাচ্ছ বিলগ্রামের যুদ্ধ হয় 1540 খ্রিস্টাব্দে। কত সালে? 1540 খ্রিস্টাব্দে। সুলতান হোসেন শাহ ছিলেন শ্রী চৈতন্যের ভক্ত। হোসেন শাহ কার ভক্ত? চৈতন্যের ভক্ত। তারপরে দেখো মোগলরা তৈমুরিলংয়ের বংশ হিসেবে গর্ববোধ করতেন কেন? এটা টেক্সট বইতে তোমরা 69 নম্বর পেজে পেয়ে যাবে। 69 নম্বর পেজ খুঁজলে পাবে। হুমায়ুন একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন? না শের শাহের কাছে কনৌজের যুদ্ধে হেরে গিয়েছিল। শের শাহের কাছে সে কনৌজের যুদ্ধে হেরে গিয়েছিল বলে তাকে যুদ্ধ ছেড়ে চলে যেতে হয়। তারপরে বলেছে দেখো ঔরঙ্গজেবে মহেশ দাসের বীরবল নাম হয়েছিল কেন? এটা আকবরের দেওয়া উপাধি। মহেশ দাস একবার আকবরের সভায় তার বীরত্বের প্রমাণ দেখিয়েছিল, এই জন্য তাকে বীরবল নাম দেওয়া হয়েছিল। ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতির একটি কারণ না প্রাকৃতিক সৌন্দর্য সম্পদের প্রাচুর্য ছিল। যাবতীয় এটা পাবে 117 নম্বর পেজে। যাবতীয় তোমরা পেয়ে যাবে। এর পরের প্রশ্ন দেখো কি বলেছে না দিল্লি সুলতানদের কখন খলিফা অনুমোদন? এটা 76 পেজে। তারপরে দেখো প্রত্যেকটা পেজ নাম্বার এক এক করে দেওয়া আছে। এরপরে প্রশ্ন 89 পেজে। এগুলো সব রায়মার্টিন সহায়িকা তোমরা পেয়ে যাবে। তোমাদের যাদের কাছে রায়মার্টিন সহায়িকা নেই তোমরা কমেন্টে লিখবে, আমি অবশ্যই তাদের জন্য এই পিডিএফগুলো দিয়ে দেবো। তারপরে আমরা 3 নম্বরের প্রশ্নগুলোতে চলে আসি। দেখতে পাবে আলাউদ্দিন খলজির মোঘল আক্রমণে মোকাবিলা 91 পেজে পাবে। তা মোঘলরা নিজের বাদশাহ বলতো কেন? এটা পাবে 118। তারপরে 143 পেজ, 84 পেজ, 123 পেজ। এবং তোমাদের লং কোশ্চেনগুলো দেখাচ্ছি। দেখো লং কোশ্চেনের পেজ নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ 79 পেজে পাবে।
ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত 131 পেজে, 110 পেজে শেরশাহ শাসন ব্যবস্থা, মধ্যযুগে বাণিজ্যের ধরন পাবে 139 পেজে এবং শাহজাহানবাদের নগর চরিত্র 138 পেজে। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। আমি লং কোশ্চেনগুলোর উত্তর তোমাদের দিলাম না, তোমাদের যাদের যাদের দরকার বলে প্রত্যেকের কাছে এখন সহায়িকা আছে, এই জন্য আমি পেজ নাম্বার দিয়েছি, সেখান থেকে তোমরা করে নেবে। সকলকে ধন্যবাদ, দেখা আছে পরের ভিডিওতে 2 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব।